আজকে চলে এসেছি স্বরূপ সঞ্জয় ভাইয়ের ডাকে আমাদের দুর্গাপুর রাজবাড়ি, তাই তো? তার এই যে সঞ্জয় দা এখানে আছে, মানে এরকম আমি কখনো দেখিনি। তো এবার ক্যামেরাটা এদিকে ঘোরাতে বলবো। এই দিদি ভাইরাই কিন্তু আজকের যেই দিদি ভাইয়ের বিয়েতে এসেছি তার বিয়েটা দেবেন, তাই তো? আসুন একটু সামনে আসুন। তো এই প্রসেসটা কিভাবে হয় যদি একটু বলেন দিদি। প্রসেসটা সম্পূর্ণই বৈদিক প্রসেস এবং এটা প্রফেসর ডক্টর নন্দিনী ভৌমিকের আমরা দল, তার নাম হচ্ছে শুভমস্তু এবং ওনার যে ধারা, ওনার যে পরম্পরা সেই অনুসারেই আজকে বিয়েটা হবে। বাহ, এটা কি টোটালটাই অগ্নি সাক্ষী রেখে বা আমাদের বাঙালি মতে যেইভাবে বিয়ে হয়, যে পুরোহিত মশাইরা যেইভাবে এসে সকাল থেকে পূর্বপুরুষদের সমস্ত কিছু হয়, সেটা কি আপনারা এখন করেন, তাই তো? আমরাও পূর্বপুরুষদেরকে স্মরণ করব, আমরাও অগ্নি সাক্ষী রেখে যেভাবে যে রিচুয়াল, মানে এটাও সাত পাকে বিয়ে হবে, তাই তো? একদম সাত পাকে বাঁধা হবে। শুধুমাত্র আমরা কন্যাদানটা করি না। কন্যাদানটা করেন না কেন? সবই যখন করেন কন্যাদানটাও করে দেবেন? হ্যাঁ, আমরা কন্যাকে সাবজেক্টিফাই করতে চাই না। কন্যা মানে সবাই এক, আমরা সেটা একটা ব্যাপার যে কন্যা বস্তু নয়, তাই জন্য আমরা আর কন্যাকে দান করি না। যেহেতু বস্তুকেই দান করা যায় তাই জন্য। আর এখনকার দিনের মেয়েরা না সবাই স্বাবলম্বী, সেই জন্য আর ওই সম্প্রদান কথাটার অর্থ যে এই যে তোমাকে আমার মেয়ের দায়িত্ব দিলাম, এখন আর কেউ কারোর দায়িত্ব নেয় না, বা অন্য একটা অর্থে দুজনে দুজনের দায়িত্ব নেয়। সেই জন্যই আমরা কন্যা সম্প্রদান বা কন্যাদানটা করি না, ওটা অ্যাভয়েড। বাহ। আর আপনাদের এই মানে বাদবাকি টোটালটা সেম নিয়মেই হবে? কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে কি করে যোগাযোগ করবে? আমাদের ওয়েবসাইট আছে শুভমস্তুর, সেইটার মাধ্যমে সেখান থেকে ইমেল আইডি পাবে, সেভাবে যোগাযোগ করবে। আপনাদের ফোন নাম্বার ওই মানে ইমেল আইডি আছে, সেখানে ইমেল আইডিটা যদি একটু বলেন। ইমেল আইডিটা আমাদের ওয়েবসাইটে আছে। বা আপনাদের কার্ড আছে? হ্যাঁ, কার্ড আছে। শুভমস্তু.in, আপনি ওয়েবসাইটটা খুললেই আপনি আমাদের ইমেল আইডি পাবেন। আর আপনাদের এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যে আপনারা কি শুধুমাত্র মানে পার্টিকুলার যারা ওয়েলকাম করবে তাদেরই আসবেন, তাই তো? হ্যাঁ, আর কি রেমুনেশন বা একটু কিছু ধারণা দেওয়া যাবে? যোগাযোগ করবেন সেই সময় কথা বলে নেওয়া হবে, ডিটেইলস সব কিছু ডিটেইলস দিয়ে। যে কোনো অনুষ্ঠানে আপনারা কি 3 জন বা 4 জন আপনাদের টিম যায়? 4 মেম্বারস যাই, কোথাও কোথাও আমরা মানে বাইরে গেলে অনেক সময় আমরা দুজনও যাই, সেটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। বাহ, মানে আমাদের রাজ্য ছাড়িও মানে সারা ভারতবর্ষ? সারা ভারতবর্ষ জুড়ে, এমনকি বিদেশেও শুভমস্তু কাজ করেছে। মানে দিদি ভাইদের সাথে আলাপ করে ছোটই হয় মনে হয়, এটা খুব ভালো লাগলো। 10-12 বছর ধরে এটা চলছে। নন্দিনী ম্যাডামের এত বছরের প্রচেষ্টা, এত বছরের রিসার্চ, সেইগুলো একদম সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। আর এইগুলো আপনারা আমরা কোথা থেকে দেখতে পারবো? এগুলো আপনি ইউটিউবে দেখতে পাবেন প্রচুর। হ্যাঁ, বাহ। তাও দিদি ভাই থেকে জেনে নেব, মোটামুটি আপনারা তাও কত বিয়ে করিয়েছেন? প্রচুর, মানে এত তো গুণে রাখি না, 10-12 বছর ধরে কত যে। তাহলে আপনার বয়স কত এখন? না, এটা তো শুরু করেছেন নন্দিনী ম্যাডাম, প্রফেসর ডক্টর নন্দিনী ভৌমিক। হ্যাঁ, সেটা তো উনি গ্রুপ এক্সটেন্ড করেছে লাস্ট 2 বছর হয়েছে, কিন্তু উনি তো 10-12 বছর ধরে যে কত মানে সংস্থা যদি বলি শুভমস্তু, সেই শুভমস্তু সংস্থা যে কত বিয়ে দিয়েছে তার তো ঠিক নেই, তার কোনো হিসেব নেই। শুধু বিয়ে নয়, আমরা তো লাস্ট 3 বছর দুর্গাপুজো করলাম, আমরা সব পুজো সবকিছুই করি না, উপনয়ন সংস্কার বাদ দিয়ে আমরা বাদ বাকিগুলো, শ্রাদ্ধ, হ্যাঁ শ্রাদ্ধ, বাৎসরিক, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন সবই করি। বাহ। এখন তো বিবাহ বার্ষিকী উদযাপন করতে চাইলে আজকে মানে আমার কোনোদিন অভিজ্ঞতা ছিল না, এই সঞ্জয় দা আমার সাথে আলাপ করালো, তো খুব ভালো লাগলো দিদি ভাই। তো হ্যাঁ, খুব ভালো, বাহ বাহ। আশা করি দাদার আরেকটা বোন আছে, তার বিয়ে তো আমরা দেখতে পাবো এই দিদিদের। ধন্যবাদ দাদা। তো আর আরেকটা জিনিস বলবো ম্যাডাম, এই যে এই বিয়েটা আপনারা যে করান, আপনাদের নিজের ফ্যামিলিতেও কি সেম ভাবে আপনারা বিয়েটা দেন? আমাদের ফ্যামিলিতে, হ্যাঁ, যদি আমাদের ফ্যামিলিতে এখনো অবধি যদিও বিয়ে হয়নি, যদি হয় ধরুন আপনার ভাই থাকে বা আপনার বোন থাকে, তারাও কি? যদি আপনার নামটা একটু বলেন। আমার নাম প্রিয়াঙ্কা, আর ও শ্রীপর্ণা, আর ও পারমিতা। বা আর এখানে আমরা জানি যে বিয়েতে সবসময় যে একজন পুরোহিত থাকে, তার অ্যাসিস্ট্যান্ট থাকে, তাহলে এখানে মেন পুরোহিত আমাদের ওরকম কেউ কারোর আমরা অ্যাসিস্ট্যান্ট নই, আমরা একে অপরের পরিপূরক অ্যাকচুয়ালি। না, একজন তো প্রধান থাকে, যে কোনো যুদ্ধে একজন সেনাপতি থাকে, তার আন্ডারে পাট করে ভাগ থাকে, তেমনি যখন বিয়ে হয় প্রধান পুরোহিত হয়, এবার তার সাইডে আরো কজন থাকে। তাহলে আপনাদের এখানে না, আমাদের না একটা টিম ওয়ার্ক, তো যার ফলে আমাদের ওরকম মেইন বলে কিছু নেই, আমরা তিনজনে সমানভাবে অংশগ্রহণ করতে থাকবো। আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের তিনজনেরই অংশগ্রহণটা সমান। ধরো বিয়ের পর কাকে প্রণাম করবে? তিনজনকে একসঙ্গে প্রণাম করবে? আমাদের তো মানে আপনারও মনে হয় আমাদের মতোই বিয়ে হয়েছে, তা সেক্ষেত্রে তো পুরোহিতকে প্রণাম করতে হয়, তাহলে কি আপনাদের তিনজনকেই প্রণাম করবে? আমরা বলবো গুরুজনদেরকে প্রণাম করো, আর কাউকে না। বা দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগলো কিন্তু দিদি ভাইদের সাথে আলাপ করে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো মাচ। এই ভিডিওটা কি আমরা মানে সাইডে দিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই।
অবশ্যই দিতে বা পারেন। খুব ভালো লাগলো, এরকম কখনো আমার অভিজ্ঞতা ছিল না। আমি মানে ইউটিউবে দেখেছি বা টিভির পর্দায় দেখেছি বা খবরেও দেখেছি, তা সত্যি একটা অন্যরকম ব্যাপার হলো। তো আশা করি বিয়েটা দেখে যাব। আর থ্যাংক ইউ অনেক সময় দেওয়ার জন্য, থ্যাংক ধন্যবাদ। ইউ সো মাচ।